কাঁঠাল হচ্ছে 4 টাকা কেজি। সব কাঁঠাল কেটে দাও তো, এক নাগারে সব কেটে যাচ্ছে। এটা ভালো লাগে, রোজ গেলে এটা পারো ওটা পারো, এক চোটে সব কেটে দাও। নাও ধরো, কাটো বিরক্ত। দেখো না বাবা, এরপরে দেখো সাবধান। কোথায় রাখবো? আজকে রাগ করে সব কাঁঠাল কেটেই ফেললো। দেখো তোমাদের দাদা ভাই কোন গাছের মাথায় উঠেছে রাগ করে। না কেটে কি করবে? কাঁঠাল প্রতিদিন 4-5টা করে পাকছে, আর পেকে পেকে সব ওই রান্নাঘরের আমাদের টালির চালের উপরে পড়ছে, আর টালিগুলো সব ভেঙে যাচ্ছে। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে সব কাঁঠাল আজকে কাঁচাতায় আড়তে নিয়ে যাবে। তো এখন তো কাঁঠালের একদমই দাম নেই, কিন্তু কিছু করার নেই। তো দাম না থাকলেও এখন এই কাঁচাতাই মানে যেমনই পয়সা পায় না কেন, তো এইভাবেই বেচে দিতে হবে। কারণ এত কষ্ট করে গাছে উঠছে, আর দেখেছো কি কষ্ট করে পারছে। পাড়াও কিন্তু প্রচুর কষ্ট এই গাছে ওঠা। তো অ্যাকচুয়ালি আমরা ইঁচড়ে বেচিনি, খুব বড় ভুল করেছি। মানে ইঁচড়ের সময় বেচলে এতটা কষ্ট হয় না। তো গাছের মাথায় দড়ি দাও, ব্যাগ দাও, কাঁচি দাও, তারপরে আবার একজন ধরো, গায়ে আঠা পড়ছে, মানে এত পরিমাণে কষ্ট হচ্ছে। তো এর পরের বার থেকে ইঁচড়ই বেচবো ভাবছি। বন্ধুরা আজকে রাগ করে সব কাঁঠাল কেটে ফেললো, কারণ প্রতিদিন 4-5টা করে কাঁঠাল পারে, আর উপর থেকে পাকা কাঁঠাল পাড়া কিন্তু ভীষণ কষ্ট, হয়তো গলেই পড়ে গেল নিচেই। তো আজকে এই কাঁঠালগুলো সব আড়তে নিয়ে যাবে বিক্রি করতে। তো তোমাদেরকে আজকে দেখাবো যে আমাদের এই নদিয়া জেলার বাতকুল্লাতে কিভাবে কাঁঠাল বিক্রি হয়, তো কিভাবে সবজি বিক্রি হয়, সবটাই তোমাদের সাথে তুলে ধরবো। টোটোয় কাঁঠাল তুলে দিয়ে আড়তে পৌঁছে গেলাম। এই সেই আড়ত যেখানে সমস্ত রকম কাঁচা মাল ক্রয় বিক্রয় করা হয়। আর এটা এত বড় সবজি আড়ত এখানে, যা নদিয়ার মধ্যে সর্ববৃহৎ। এখানে 30 থেকে 35টা আড়ত আছে। আর সকাল 9টা থেকে শুরু হয়ে যায় বেচা কেনা। এখানে বহু দূর দূরান্ত থেকে চাষিরা তাদের সবজি নিয়ে এসে এখানে বিক্রি করে। আর সেই সবজি এখানে বড় বড় ট্রাক ভর্তি হয়, চলে যায় ভিন রাজ্যে বলতে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, আসাম অবধি এইখান থেকে সবজি পৌঁছে যায়। আর এখানে একটা বিশেষ সুবিধা, রেল স্টেশন হওয়ার জন্য ট্রেনে করে মাল হাওড়া, কলকাতা পৌঁছে যাচ্ছে। এই আড়তের সবজি আড়ত তোমাদের দেখাতেই আমার টোটো চলে এসেছে কাঁঠাল নিয়ে। এবার টোটো থেকেই আমার কাঁঠালের দাম দর হয়ে গেল। দাম দর হওয়ার পরে কাঁঠাল একবারে টোটোর থেকে নামিয়ে কাটা করে দেওয়া হলো। ঠিক আছে, তোমরা যদি কেউ মনে করো যেখান থেকে সবজি কিনবে, ব্যবসা করবে, তাও অবশ্যই করতে পারো। সমস্ত রকম সুব্যবস্থা এখানে আছে, কোনো ঠগার ভয় নেই, একদম ন্যায্য দামে মাল কিনতে বাঁচতে পারবে। দেখো কাঁঠাল বিক্রি করে মাছ নিয়ে চলে এসছে। কাঁঠালের তো একদমই দাম নেই, সকালেও বাজারে গেছিল, তো দামি দামি মাছ নিয়ে চলে এসছে। তো এখন আমাবতী চলছে, আমাবতীতে ইলিশ খেতে হয়। আর এই দেখো এই মাছগুলো হচ্ছে হরিণা চিংড়ি। এই চিংড়ি মাছগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি। তো আজকে ইলিশ মাছের রেসিপিটা হবে, তো তোমরা দেখতে থাকো কীভাবে রান্না করা হয় ইলিশ মাছটা। আর হরিণা চিংড়িটা বেছে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো, এটা হবে কালকে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো।
আগে খেতে হবে তেলটা। মাছটা দাও। তেলটা এত স্বাদ। দেখি মাছের তরকারিটা কেমন হয়েছে। ও সেই পিস। মাছে ভালোই তেল ছিল গো, মাছ ভাত দেখে দেখা গেল। শোনা, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, স্কুলে যেতে হবে না, তাড়াতাড়ি করো। কচুটা আজকে মোমের মতন করেছে। নতুন কচু আছে? হ্যাঁ, আজকের একদম নতুন কচুটা। আজকের কচুটা খুব সুন্দর। অন্য দিন নিয়ে আসো কেমন খসড়া খসড়া থাকে। খেয়ে নাও মা। দারুণ। তো ইলিশ মাছ হলে ওনার আর আমার মেয়ের সব থেকে ফেভারিট। তো এখন বেশি ভাত খাবে ইলিশ মাছ হলে সবাই। এরকম গাঠি কচু আর আলু দিয়ে ইলিশ মাছ কে কে পছন্দ করো, এই রান্নাটা একবার রেসিপিটা করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। খুব ভালো। এই বর্ষাকালের দিন গাঠি কচু আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল পাতলা পাতলা ঝোল হবে। হেভি সুন্দর।